হ্যালো ভাইয়া, হ্যাঁ 302 নম্বর রুম কোনটা? এই যেটা আমি একটু কথা বলতে আসছিলাম তো, একটু দেখে দিবেন? ওনারা তো কেউ নাই, ওনারা সবাই ঘুরতে গেছে। কখন আসবে? তা তো সঠিক জানি না ম্যাডাম। আচ্ছা। আমি তোমার জন্য অপেক্ষা করবো আগে। আচ্ছা শোনো, তুমি কি আমাদের দুজনের বিষয়টা কিছু ভাবছো? মানে এই যে আমি তো তোমাকে লাইক করি, তাই না? ইউনো, অনেক লাভও করি। সো তাই বলছিলাম আর কি, যে তুমি যাওয়ার আগে যদি আমাদের দুজনের ফ্যামিলি থেকে বিষয়টা একটু আগিয়ে রাখতো, কথা বলে। পথ এরকম কিছু আমি ভাবছি না, কখন ভাবি আমি Literally thinking. গেছে সবাই জানতে পারি কি গেছে। স্যার এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তুমি একটা কাজ করো, এই আবির রহমানের এই যে ঠিকানাটা রেজিস্ট্রি খাতায় আছে, ওই ঠিকানা মাধ্যমে এটা পোস্ট করে দিও, ঠিক আছে? চিঠি শ্রীমঙ্গল থেকে। কোথায় পেয়ে আবু এটা দোর থানি কি করিস আজকে আমার এনগেজমেন্ট, কোথায় একটু আমার সাথে সাথে থাকে, আমার সব ঠিক আছে কিনা দেখি। ম্যাডাম আমি রেডি হয়েছি। I'm sorry. এটা তুমি আবির না? I'm ঠিক আছে সাইকো। আমি বুঝলাম, এতদিন পর তোমাকে দেখেছি, কি ভালো লাগছে। তুমি এখানে কিভাবে? আজকে এই যে আজি আমার ফ্রেন্ড, ও আপনারা কি পূর্ব পরিচিত? হ্যাঁ, আমরা ওদের বাড়িতে ভাড়া থাকতাম। তোমাকে দেখে মনটা এত ভালো হচ্ছে বাবা, আমি বলতে পারবো না। সেম ইয়ার আজি আমি তো দোস্ত তোমার আঙ্কেল বছর মারা গেছে। I'm so sorry. আমি জানতাম না, I'm so sorry. চোখে দাও, আমি সেজন্যই অদিতির বিয়েটা এত তাড়াহুড়ো করে দিচ্ছি। তুমি কি অদিতির সাথে ছবি তুলেছো? আরে চলো 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 চলো, এক্ষুনি তুলবে। চলো 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 বাবা, তুমি বসো বাবা, আমি আসছি। হাই রে আবির, তোমার সাথে আমার দেখা হলো, কিন্তু সেই দেখা হলো তাও আমার এঙ্গেজমেন্টের দিনে। কেন এমন দেখে বলতে পারবো না, কিন্তু দেখে আমি বলতে বলছি আমি কিছু বলেছি না আবিরকে? না, আমি কিচ্ছু বলি না। Alright? বিয়ে করেছে? ঠিক আমাকে পাই নাই আজ পর্যন্ত। Wow, already. জাস্ট একটু ভাইয়ের সাথে কথা আছে। হ্যাঁ প্লিজ 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 প্লিজ। মা বাবা আগুন লাগছে বাসায়, তুই তাড়াতাড়ি চলে আয়। পয়সা দিচ্ছে মনে নেই তো, দেখি। ও আচ্ছা আচ্ছা, ওই যে তুই চলে যাবার পরে ওই শ্রীমঙ্গল থেকে চিঠিটা আসলো, তোকে বলতে একদম ভুলে গেছি বাবা, আমি একদম ভুলে গেছি।
গাড়ি চালান ভাই, গাড়ি বের করার আগে হ্যাঁ, বাবা। করবেন না। আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ কেন তো টেনশন করছো? গাড়িটা নষ্ট হয়ে গেছে রাস্তায়। এই তো রাস্তা। না এই ঠিক করছো, সবাই আছে তো। ভাই হইছে? আচ্ছা রাজীব আছে তো? আমার না অনেক ভয় করছে। এই জায়গাটা সেফ তো না? যদি যদি ওনারা এখানে দেখে ফেলে আমাদেরকে, তাহলে তো এবার আমার শেষ। কি হবে বুঝতেছি না। We are safe. কেউ কিছু হবে না। আমার তোর ভালোবাসে। সাকিব ভালোবাসে। ভালোবাসি যাকে তো গোড়ানি খেয়ে কি আপনার মাথায় তার কিছু ছিঁড়ে গেছে? কি বলছেন আপনি, বুঝতে পারছেন না? আপনি আমাকে ভালোবাসেন? আর আপনি তো ভালোবাসেন আপনার ফ্রেন্ড কে, ওই যে কি জানি নাম নেচার, ও হ্যাঁ মনে পড়েছে না, জেরিন। আপনি তো জেরিনকে ভালোবাসেন। What? Siri. হ্যাঁ Zeno friend. Nothing else. আমি সেদিন আপনার সাথে দেখা করার জন্য আপনার হোটেলে গিয়েছিলাম। আপনি সেদিন ছিলেন না। আপনার জন্য একটা চিঠি লিখে এসেছিলাম। আমি সেদিন আসিনি। আমি সারাদিন আপনার জন্য সেখানে অপেক্ষা করেছি। আবার আপনি আমাকে জানার পর্যন্ত নাই যে কেন সেদিন আপনি আসলেন না। এখন আমি যেটা পাইনি। আমি চিঠি পেয়েছি গত পরশু দিন। হয়তো আমার বাসা আগুন না থাকলে আমি কোনো জানতেও পারতাম না। তৃষ্ণা এসেছে, অপেক্ষা করেছিল আমার জন্য। হতে আমি স্ত্রীকে যেদিন তোমাকে প্রথম দেখি, সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি। সবকিছু সাইন করে দিয়েছিলাম অলরেডি। অপেক্ষা আমিও করেছি সারাদিন। পাওয়া না চোখের সামনে দাঁড়িয়ে বলতে চেয়েছিলাম ভালোবাসা। এই ভালোবাসি কথাটা বলতে আপনার 5 বছর সময় লাগবে। আমি এই কথাটা শোনার জন্য খুব অপেক্ষা করছি। আপনি এখন এসে আমাকে বলছেন আপনি আমাকে ভালোবাসতেন। আর কয়দিন পরে আমার বিয়ে, ও এনগেজমেন্ট হয়ে গেছে। এখন আমি শুনে আপনাকে ভালোবাসি। সেই মানুষটাকে আমি এত ভালোবাসি। Oh my God! উফ, রাজীব ভাই, আজকে লিটারালি আমি একটা ফিল্ম দেখছি নিজের চোখে। আবির ভাই যে অদিতির জন্য সেই আগের মতোই টান আছে, আমি কল্পনাই করতে পারছি না। মানে তুমি কোন টানের কথা বলছো? আরে আগে অদিতি আবির ভাই পাশে ধরা থাকতো না, ওই টাইমে আবির ভাই এত টেক কেয়ার করতো। ওই দেখতে অদিতি পুরাই প্রেমে পড়ে গেছে আবির ভাইয়ের। প্রেম থেকে এত ভালোবাসা হয়েছে, অদিতিও খুব ভালোবাসতো, আমি খুব ভালোবাসতো। আবির, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তোমাকে আমি ছেলের মতো জানি। আমি খুব কষ্ট পেয়েছি, কাজটা তুমি ভালো করো। তুই আমার কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলা? জঙ্গলে? জঙ্গলে নাকি কোনো হোটেল কিংবা রিসোর্টে? আপনি এসব কি বলছেন? তোমাদের দুজনের মধ্যে গত রাতে কি হয়েছে? দেখো, আমাদের কিন্তু এনগেজমেন্ট হয়ে গিয়েছে, কদিন পরে আমাদের বিয়ে। এরকম সময় আমি তোমাকে কোনো পরপুরুষের সাথে রাতে বাইরে থাকা এলাও করতে পারি না, কারণ আমি ডাক্তারে চেক করে দেখবো তোমাদের মধ্যে কিছু হয়েছে কিনা। তবুও বিয়ের আগে এগুলো পারস্পর হয়ে যাওয়াই ভালো। সত্যি সত্যি আবিরকে পছন্দ করছি?
কিছু তো করতে। বাবা, আমি ছোটকাল থেকে তোমাকে ছেলের মতো স্নেহ করতাম। আমি জানি তুমি আমার মেয়েটাকে ভালো রাখো। আমার মেয়েটা তোমার সাথে সবচেয়ে ভালো থাকে। তুমি আমার মেয়েটাকে দিয়েছি। মানে তুই না নিয়ে লেট जी